বিশ্বের হিউম্যানয়েড রোবট গেমস। চীনের রাজধানী বেইজিং এর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিশ্বের হিউম্যানয়েড রোবট গেম। একেবারেই ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিউম্যানয়েড রোবটরা। অলিম্পিকের মতোই এখানে ছিল ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে শুরু করে ফুটবল সহ নানা প্রতিযোগিতা। মোট 16টি দেশ থেকে প্রায় 500টি রোবট অংশ নেয় এই প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে রোবটদের নাচ ও বাদ্যযন্ত্র পরিবেশনায় দর্শকদের আনন্দ দেয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সবচেয়ে বড় নজর কাড়ে চীনের রোবট ইউনিট্রি H1। এটি 400 মিটার এবং 1500 মিটার দৌড়ে স্বর্ণপদক জয় করে। যদিও রোবটদের চলাফেরা ছিল অদ্ভুত, অনেকেরই মাঝপথে হোঁচট খেয়ে পড়ে গেছে বা ধীরগতিতে ফিনিশ করেছে। উদাহরণস্বরূপ 1500 মিটার শেষ করতে এক রোবটের লেগেছে 6 মিনিট 34 সেকেন্ড, যেখানে মানুষ রেকর্ড মাত্র 3 মিনিট 26 সেকেন্ডে শেষ করে। ফুটবল ম্যাচেও দেখা গেছে ভিন্ন রকমের মজা। অনেক রোবট বল কিক করার চেষ্টা করে একে অপরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, মাঠের বাইরে চলে গেছে। তবুও প্রতিটি মুহূর্তে দর্শকদের জন্য ছিল বিনোদন ও কৌতূহলের। চীন দীর্ঘদিন ধরেই রোবোটিক্স বড় বিনিয়োগ নিয়ে কাজ করছে। প্রবীণ জনগোষ্ঠী ও বৈশ্বিক প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে তারা এই খাতে আগ্রহ বাড়াচ্ছে বহুগুণে। তাই বলা যায় বিশ্বের হিউম্যানয়েড রোবট গেমসে শুধু বিনোদনের আয়োজনের জন্য নয়, বরং রোবোটিক্স চীনের অগ্রযাত্রার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।